এতদিনের অপেক্ষার তাহলে অবসান হলো। রূপা জানতে পারল যে তার মা মারা যায়নি। তার মা বেঁচে আছে। কিন্তু এরকমভাবে রূপা জানতে পারল যে তখন তার আর কিচ্ছু করার নেই। কিন্তু সূর্য কিন্তু মুখ বন্ধ করে থাকলো না। এবারে অলিকে আচ্ছা শায়েস্তা করল সে। বলে দিল, "তোমার যদি আমাদেরকে নিয়ে সমস্যা থাকে তাহলে তুমি বেরিয়ে যেতে পারো। কিন্তু আমি আর দীপার হাত ছেড়ে দিতে পারব না। জয়ীর এখন দীপাকে প্রয়োজন। আর দীপার আমাকে প্রয়োজন। আমি এখন দীপার পাশে থাকবো।" ওদিকে নিজের মা বেঁচে আছে এটা জানার পরে রূপা কতটা আনন্দিত। মাকে জড়িয়ে ধরবে কোথায় তখনই আবার মিশকা চলে এলো। মিশকা এসে রূপাকে এরকম একটা থ্রেট দিল। তাই তো? নিজের মাকে এতদিন পরে কাছে পেয়েও মা বলে ডাকতে রূপা কিন্তু পারল না। কিন্তু ওইদিকে অলি, অলি মাকে আবারও দেখতে পেয়ে তার সেই একই অ্যাটিটিউড, তার সেই একই মুখের ভাষা মায়ের প্রতি, যেটা সূর্য সহ্য করল না। সূর্য বলে দিল, "তুমি তোমার মাকে ওইভাবে কথা বলবে না। উনি তোমাকে জন্ম দিয়েছেন। আর আজকে তুমি উনার নামে এরকম বাজে কথা বলতে পারছ? তুমি যদি এরকম করতে থাকো, আমি কিন্তু বাধ্য হব তোমাকে ফেলে রেখে দীপার পাশে গিয়ে দাঁড়াতে। কারণ এই মুহূর্তটা ওর কাছে খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ওর আমাকে দরকার। আর আমি কিন্তু ওর পাশে থাকবো।" ওদিকে জয়ী নিজের মাকে এত বছর পরে পেল কাছে। দেখতে তো পাচ্ছেই না। তাকে যে জড়িয়ে ধরে একটু মা বলে ডাকবে, সে কপালও রূপার নেই। রূপা ছোটবেলা থেকেই এরকম হতভাগী ছিল। বাবার ভালোবাসা পায়নি। মাকে আঁকড়ে ধরেই বেঁচেছিল সে। কিন্তু এখন আবার মায়ের পরিচয় জেনেও মাকে মা বলে ডাকতে পারছে না। সত্যি এটা একটা মেয়ের জন্য যে কতটা কষ্টকর, যে যারা ফিল করতে পারবে একমাত্র তারাই বুঝতে পারবে। কিন্তু এইবারে যদি সূর্য একটু স্ট্যান্ড নেয়, দিয়ে তারপরে যদি সে দীপার দিকে আসে, সেটা দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। কেমন লাগছে অনুরাগের ছোঁয়া? রূপা হয়তো এবারে তার মাকে পাবে। এবারে হয়তো দীপাও তার সেই হারিয়ে যাওয়া মেয়ে রূপাকে পাবে। তারা হয়তো এবারে এক হবে। তেমনটাই তো আমরা দেখতে পাচ্ছি নাকি? ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান।